আকাশে বেশ একটা ঘোলাটে চাঁদ রয়েছে। একটা মানুষেরও মাথায় হেলমেট নেই। ইস্ট অর ওয়েস্ট, বেহালা ইজ দ্য বেস্ট। উনি নাকি একবার এই চায়ের দোকানের সামনে নাকি একবার বাপি লাইরি এসেছে। রাত 12:30টার সময় রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছি। উবার আমাদেরকে বলেছেন দেখো না ইচ্ছে মতো সিনেমা দেখো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ, টিকিট কাটতে হবে না। হ্যালো এভরিওয়ান, অড কাপলের আরেকটা নতুন ভ্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। ইউজুয়ালি এই যে পার্টটা ইন্দ্রাণী শুরু করে, কিন্তু আজকে আমি শুরু করছি, কারণ আজকের এই যে ভ্লগটা এটা হতে চলেছে একটা স্পেশাল ভ্লগ। সেটা হচ্ছে কলকাতা শহরে, বিশেষত দক্ষিণ কলকাতায় যারা থাকেন তাদের জন্য, যে এই দক্ষিণ কলকাতায় লেট নাইট ইটারিজ কি আছে। সামনেই পুজো শুরু হতে যাচ্ছে, আর পুজোর আগে এখন অনেকেই রাত্রেবেলা বেরোবেন, এদিক ওদিক ঘুরতে যাবেন, কখনো মার্কেটিং করতে যাবেন, তাই ফিরে আসার সময় লেট হতে পারে। আর সেই লেট হলে দক্ষিণ কলকাতায় কোথায় কোথায় খাবার পাবেন, কি পাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, তার সমস্ত ডিটেলস থাকবে এই ভ্লগে। ভ্লগের শুভেন্দু আছে আর আমি নেই, এটা হতেই পারে না। মানিক জ্বর যেখানে, বিপদ নাই সেখানে। তো এখন ঘড়িতে বাজে কটা বাজে? 12টা বেজে গেছে। এই যে না 11:50 বাজে, মানে ওই 12টা বাজতে 10 মিনিট বাকি, এখনো 12টা বাজেনি। আর আমাদের এখনো ডিনার হয়নি, আজকে আমরা পেট খালি রেখেছি। হ্যাঁ, এই ভিডিওটা শুট করব বলে পেট খালি রেখেছি। তো মাঝে মাঝে আমরা রাত্রিবেলা বেরোই, কিন্তু লাস্ট কয়েকটা দিন শুভেন্দু অফিসে প্রচন্ড হেকটিক। পুজো আসছে, পুজোর আগে নিউজ রিলেটেড যে ধরনের কোম্পানিজ আছে, চ্যানেল পোর্টাল বাদ দিয়ে তাদের একটা যে কাজের প্রেশার, সেটা তো আপনারা জানেনই। তা আজকে আমি তো সেজে গুজে বেরিয়েছি, কারণ আজকে আমার একটা জুয়েলারি লাইভ ছিল আমার জহরাতের পেজে। যারা জানেন না তাদেরকে বলি, আমার একটা ছোট্ট জুয়েলারির বিজনেস আছে, যেটা 2016-17 সাল থেকে আমি মানে মোটামুটি 2-3 বছর খুব সুন্দর চালিয়েছিলাম। তারপরে আমার পড়াশোনা, চাকরি বাকরি সমস্ত কিছুর এক প্রকার চাপেই, তাই না শুভেন্দু? চাপই তো বটে, সেইটা আমাকে একটু বন্ধ রাখতে আমি বাধ্য হয়েছিলাম। বাট বেটার লেট দ্যান নেভার, আমি আবার শুরু করেছি গত বছর থেকে। তো নতুন ভাবে শুরু করার পর 1 বছর হয়ে গেছে, তো সেইটারই আর কি লাইভ ছিল। যাই হোক, তো আজকে আমরা বেরিয়েছি। আজকে আমাদের প্ল্যান কোথায়? সবার আগে আমরা যাব হচ্ছে গড়িয়াহাট, এবং গড়িয়াহাটের কাছাকাছি দুটো ইটারিজ আছে যেটা সারা রাত খোলা থাকে, সেই দুটোতেই আগে আমরা যাব। একটা গড়িয়াহাটের, একটা কসবাতে। তো প্রথমে গড়িয়াহাটের দিকে আমরা যাচ্ছি। এখন গড়িয়াহাটে শুভেন্দু যাবে না, তাও আবার খাওয়া দাওয়া করতে, এটা তো হতেই পারে না। আসলে যখন গোলপার্কে থাকতাম তখনই এই যে জায়গাগুলো, এগুলো আমাদের জানা, কারণ বয়েজ হোস্টেলে এই অধ্যাবসায়ী যে ব্যাপারটা, যে ভোরবেলা উঠে পড়াশোনা, এই কনসেপ্টটা কিন্তু এখন বয়েজ হোস্টেলে নেই। এখন হচ্ছে আমরা ফাটাফাটি দিচ্ছি অধ্যাবসায়। আমরা সারা রাতেই পড়তাম, আর পড়তে পড়তে যেটা হতো সেটা হচ্ছে খিদে পেয়ে যেত। আর তাই আমরা সবাই মিলে 4-5 জন যারা থাকতাম সেই মেস বাড়িতে, সবাই মিলে বেরিয়ে পড়তাম সেই সমস্ত জায়গায় খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, শুভেন্দুর এই পড়াশোনার প্যাটার্নটা এরকম ছিল, সারা রাত জাগতো আর সকালে ঘুমোতো, মানে খুবই বিচ্ছিরি। যাই হোক, আমাকে আবার বাবা মা ভীষণ অভ্যেস করাতো যে ভোরবেলা উঠে পড়ার, এবং জোরে জোরে পড়ার, কারণ ভোরবেলা উঠে পড়লে সেই পড়া নাকি মনে থাকে। যাই হোক, তো যাওয়া যাক। আজকে আকাশে বেশ একটা ঘোলাটে চাঁদ রয়েছে। বাকি এমনি রাতের কলকাতার আমি ভীষণ মানে আমার ভীষণ পছন্দ। রাত্রিবেলার কলকাতা যবে থেকে এই নীলু মহারাজ আমাদের জীবনে এসছে, তবে থেকে প্রায় অনেকদিন হলো, বলো শুধু আমরা রাতে বেরিয়েছি। সব দিন হয়তো ভিডিও করিনি, কিছু কিছু দিন ভিডিও করেছি। মানে রাতে আমরা প্রায়শই বেরোই এবং ঘুরে ঘুরে বেড়াই, মোস্টলি এই সাউথে, তার বাইরে যাই না। তা এবারও সেই রকম। এবং আজকে এটা গত কয়েক মাসে আজকে প্রথম আমরা এত রাতেও ডিনার করি। ইউজুয়ালি আমরা ডিনার করেও বেরোই,
তারপরে আবার বাইরে গিয়ে আর একটা আমরা আফটার ডিনার একটা সাপার, হ্যাঁ একটা লেট নাইট সাপার একটা হয়। কিন্তু আজকে রাতের খাওয়াটা খাইনি, তার কারণ বিকেল বেলা একটু ভারী খাওয়া হয়েছে। একটু মিয়ামোড়ে থেকে কি সব এনেছিল, প্যাটিস, কেক ফেক এই সমস্ত দুজনেই খেয়েছি ভরপেটটা। তো এবার যাওয়া যাক। তো আমরা এখন রয়েছি বীরেন রয় ওয়েস্টে, বীরেন রয় রোড ওয়েস্টে। তো এবার এখান দিয়ে সোজা আমরা চৌরাস্তার দিকে যাচ্ছি। দিয়ে এখন বিষয় হচ্ছে যে আমাকে একটু ফিউলিংও করতে হবে, ফিউল আপ করে নিলে। হ্যাঁ, ওইটা তো খোলাই থাকে, চৌরাস্তার একদম গায়ে যে পেট্রোল পাম্পটা ওটা তো সারা রাতই খোলা থাকে। এটাও একটা ইনফরমেশন হয়ে গেল যে এদিক থেকে যদি আপনারা যান তাহলে কোন পেট্রোল পাম্প খোলা পাবেন। একদম চৌরাস্তার গায়ে যে পেট্রোল পাম্পটা ওটা সারা রাতই খোলা থাকে। আর এই হলো শুভেন্দু, যে ফাঁকা রাস্তাতে এরকম সিগন্যাল মেলে দাঁড়িয়ে পড়ে, যেখানে অন্য সবাই দেখতে চলে যাচ্ছে। আপনারাও এটাই করেন আশা করি, এবং এটাই করা উচিত। নিয়মটা 24 ঘন্টার জন্য, তাই তো? একদম দিনের বেলা নিয়ম, রাতের বেলা নিয়ম না, সেটা না। না না, কখনো এটা করা উচিত না, কারণ ইউ নেভার নো যে আপনার ওই ছোট্ট একটা আপনার মনে হলো কি আর এমন হলো, ওটার জন্যই অনেক কিছু ঘটতে পারে। সেটাই। রাতের কলকাতা হিপ অ্যান্ড হ্যাপেনিং সেটা দেখতে হলে আমাদেরকে হয়তো ওই পার্ক স্ট্রিটের ওই দিকটা যেতে হবে, ওইখানটা বেশ জমজমাট থাকে। না, তবে এটাও বলে দিই যে এই ভ্লগে আমরা যে ইটারিজ গুলো কভার করব সেগুলো মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ইটারিজ গুলোই কিন্তু কভার করব। মানে এরকম অনেক ফুড জয়েন্টস আছে যেগুলো খুব বড় কোম্পানির, এবং সেখানে আপনার পকেট পিঞ্চটা অনেক বেশি খরচ হবে আর কি একজন খাবার খেলে। তো সেই জায়গাগুলো আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি মোটামুটি যেখানে সস্তায়, খুব সস্তায় তো আর বলা যাবে না, কলকাতা শহরে এখন কোনো কিছুই খুব সস্তা নয়, কিন্তু ওই আর কি মানে একটা রেঞ্জের মধ্যে। তবে কি বলতো শুভেন্দু, অনেক শহরের থেকেও কিন্তু কলকাতা সস্তা, যাই বলা তাই। না সস্তা তো অবশ্যই, আমি সেটা মানে সেই দিক থেকে বললাম না। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে অনেক সস্তায় খাবার পাওয়া যায়। না সে তো দেখো জেলার ইয়েতে, আমি মেট্রো সিটির কথা বলছি, অন্যান্য অনেক মেট্রো সিটির থেকে আমার কলকাতায় কিন্তু এখনো অনেক সস্তায় পেট ভরা খাবার পাওয়া যায়, তাই না? আমরা সেরকমও কিছু এক্সপ্লোর করতে পারি। তবে এইটুকু আপনাদের বলতে পারি, আমরা একেবারেই খাদ্য রসিক মানুষ নই। খাদ্য রসিক যারা ধরুন অনেক খেতে ভালোবাসে, ভ্যারাইটিস খাবার হলেই চলে, অনেক খেতে পারে, ভালো আমরা সবাই বাসি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা খেতে পারি না। আমি পারতাম এক সময়, এখন ইদানিং। শুভেন্দু কিন্তু একটা সময় মানে ফাটিয়ে খেত, যাই বলি। শুভেন্দু কিন্তু সেই মানে তার কি বলবো 1/3 এখন খেতে পারে না। সত্যি চিকেন বা মাটন দিয়ে রাত্রেবেলা 12টা-14টা রুটি খেয়েছি, তোমার সামনেই তো খেয়েছি। না ঠিকই, কলেজ লাইফে শুভেন্দু কিন্তু যা খাবার খেত সেইটা এখন অনেকটা কমে গেছে বা কমিয়ে ফেলেছে। যাই হোক, যেটাই করেছে আমি বলবো ভালো, কারণ কি বলতো মানে শরীরেরও না একটা নেবার ক্ষমতা থাকে। আজকে কিছু হচ্ছে না বলে তাকে আমি যথেচ্ছ যা খুশি করবো, সেটা যেমন ঠিক না, তাই না? আর লাইফস্টাইলে অনেক চেঞ্জ চলে এসেছে না, স্টুডেন্ট লাইফে কত দৌড়ঝাঁপ হতো মোট কথা। এখন সেই ঘরে বসে কাজ, মানে বসে থাকা ঘন্টার পর ঘন্টা, প্রায় 10-12 ঘন্টা এক জায়গায় বসে থাকা। এক্স্যাক্টলি, নয় কি? সেটা তো একটা রিজন অবশ্যই। কি যেন বলছিলাম, কি বলতে এখানে চলে এলাম, সেটা হচ্ছে খাওয়া দাওয়া, খাদ্য রসিকতার ব্যাপারে। তো খাওয়া নিয়ে রসিকতা আমাদের খুব একটা পোষায় না, কারণ আমরা খুবই লিমিটেড খাই। তাই জন্য শুভেন্দুকে বলেছি যে যাই খাবো আজকে শেয়ার করে খাবো, যাতে সব রকম বিভিন্ন রকম আর কি আমরা ট্রাই করতে পারি। তো বক করতে করতে চৌরাস্তায় চলে এসেছি। দেখো তোমার পেট্রোল পাম্প বন্ধ, দেখেছো? না এইটা নয়, ওপারে আছে যেটা। ও আচ্ছা বুঝেছি। এই আমরা এখন চৌরাস্তায় উঠছি, ডায়মন্ড হারবার ডিএইচ রোডে আমরা এখন রয়েছি। একটু সামনে থেকে আমরা ইউটার্ন নিয়ে আসব, কারণ হচ্ছে এই সামনে গিয়ে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আমরা ফিউল আপ করে নেব। একটা মানুষেরও মাথায় হেলমেট নেই বাইকে, খারাপ লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে একটা বাচ্চাও ছিল।
ট্রাকের লাইন। আমরা পেট্রোল পাম্পের মধ্যে ঢুকেও এতক্ষণ ওয়েট করলাম, মানে মিনিট 15 মতো ওয়েট করলাম, তাই না? হ্যাঁ, অনেকক্ষণ। ওদের এখন কি হবে, তেল লোড করবে না কি করবে বুঝতে পারছি না। সেই কসবাই গিয়ে করবো। তবে এই পেট্রোল পাম্পটাও আপনারা জেনে রাখুন, এখান থেকে রাত্রেবেলা সারা রাত তেল পাবেন আপনারা। আর এটা কসবাতেও আছে। মিনওয়াইল রাস্তায় আর আমাদের চোখে পড়ে না, মানে যেহেতু আমরা মাঝে মাঝে বেরোই, মানে খোলা আর সেরকম চোখে পড়ে না। যাই হোক, বাবা এখানে রাস্তায় একটাও লাইট জ্বলছে না, কি? এই চৌরাস্তার মোড় থেকে জেমসলং এর যে স্ট্রেচটা, মানে বাজার এলাকা দিয়ে যাচ্ছি, গুটগুটে অন্ধকার, একটা লাইট জ্বলছে। এটা একটা বাজার। তো আমরা চৌরাস্তা ক্রস করে এখন চলে এসেছি বীরেন রয় রোড ইস্টে। আর বীরেন রয় রোড ইস্ট মানে ইন্দ্রাণীর বাড়ির কাছাকাছি যাচ্ছি আমরা। ইস্ট অর ওয়েস্ট, বেহালা ইজ দ্য বেস্ট, নাকি? না, আর যেখানে থাকো সেখানে, হ্যাঁ বাবা এখানে রাস্তায় লাইটিং লেগে গেছে শুভেন্দু, এই যে ওপরে চাঁদোয়া লাইটে। তাই তো দেখছি। ক্রস করছি সিঁড়িটির মোড়। সিঁড়িটির মোড় বলে থেমে গেলি কেন? আরো কিছু বল। আর কি খালি সব কিছু। এইখানটা রাস্তাটা সুন্দর হলে, আর এই রাস্তার মধ্যে এরা হাই বিমে চালিয়ে, মানে এদের কি সমস্যা বুঝতে পারি না। লরি তো, আরে লরি হলে ও তো হাই বিমে 460, ওর হাই বিমে চালানোর তো কোনো প্রয়োজন নেই। অনেকেই দেখি রাত্রিবেলা, আর এই আলোগুলো না শুভেন্দু চোখে এত লাগতো, এখন এই চশমাটার জন্য যাই কিনা জানি না, ওরকম কষ্ট হয় না। যা ভালো, তাহলে চশমাটা পরার পর তো। ও বাই দ্য ওয়ে, আমার এই নতুন চেহারা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হলো ব্যাপার। আর সত্যি বলতে নতুন নতুন যেহেতু কেনা, ওই জন্য এটার সদ্ব্যবহার করতে হচ্ছে আমাকে। না, নতুন নতুন কেনা না, এটা পরে থাকতে হবে। নতুন নতুন কেনা মানে ডাক্তার বারে বারে বলে দিয়েছে যে চশমা না পড়লে কিন্তু এরপরে মানে এটা বেড়ে যাবে আর কি, বাড়বে। হ্যাঁ পাওয়ার বেড়ে যাবে। রাত্রি এখন 12:20। এই হচ্ছে টলিগঞ্জের মোড়। অন্যান্য দিনের থেকে গাড়ি একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এই ডাউন লাইনে একটু গাড়িটা বেশি থাকবে, কারণ ওই বেহালা টেহালার দিকে যাওয়ার জন্য যে ট্রাকগুলো সেগুলো এই টাইমেই পাস করে। আর এই এসি চলার কারণে না এই গ্লাসটা ভেপার হয়ে গেছে, ওই কারণে এটা মোছা হচ্ছে। আর বৃষ্টিও হয়েছে দেখছি, আমি টেরই পাইনি কি বৃষ্টি কখন হলো ভগবান। এই দেখুন রাস্তাঘাট ভেজা। তেল তো তখন নেওয়া হলো না, এখানে তো 2 কাটা দেখতে পাচ্ছি। ও ঠিক আছে, 2 কাটা মানে অনেক তেল, কিন্তু বিষয় হচ্ছে মানে কলকাতা শহরের ভেতরে ঘোরার জন্য। আচ্ছা, কিন্তু তাও আমরা ভরিয়ে নেব। রাত বিরতে বেরোলে না এই থানা আর হাসপাতালে কত যে মানুষ চোখে পড়ে বলো শুভেন্দু। কত রকমের তার সমস্যা এবং কত রকমের মানুষ আর কি। আমরা বহুবার এরকম দেখেছি যে হাসপাতাল থানা এগুলো রাত্রিবেলা এবং অনেক অনেক দূর থেকে আসে। এবং এইটাই হচ্ছে বলার যে এই হাসপাতালে যারা কাজ করছেন, মানে ডাক্তার বা অন্যান্য যারা মেডিকেল স্টাফসরা রয়েছেন, আর থানায় যারা কাজ করছেন পুলিশ, এই দুটো ক্যাটাগরিতে যারা রয়েছেন আমাদের সমাজে, দুজন ছাড়াই কিন্তু আমাদের সোসাইটি অচল। তো সেই জন্য যে এই দুটো শ্রেণী যে একে অপরের মানে কি বলবো বিরুদ্ধাচার করতে বাধ্য হচ্ছে। ডাক্তারও তো শখ করে পুলিশের বলছে না যে পুলিশের বিরুদ্ধে তাদের এত অভিযোগ, এটা তো আর এমনি লোক দেখানো নয়। তো সেই জন্য এটা বলার যে পরিস্থিতি ঠিক করতে গেলে ডাক্তার পুলিশ এদের সবাইকে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, তাই না? আমাদের যেমন ডাক্তারবাবুদের ছাড়াও চলবে না, মানে পুলিশ প্রশাসন না থাকলেও কিন্তু আমাদের সমস্যা। ঠিক কথা। তো
এই আমরা এবার ধরে নিলাম হচ্ছে লেক যাওয়ার রাস্তা আনোয়ারশা রোড থেকে। আর এই রাস্তাটা ইউজুয়ালি ছোট গাড়ি ইউজ করে। এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। তাই এইখান থেকে শুরু করে আপ টু গোল পার্ক, এই যে স্ট্রেচটা সামনে ওখানে ব্রিজটা, ওটা কি লেক ব্রিজ? হ্যাঁ হ্যাঁ, লেকের ব্রিজ। হ্যাঁ, ওইটা পরে আমার খুবই ভালো লাগে এই স্ট্রেচটা। এই রাস্তাটা স্পিড, মানে অনেক গাড়িকেই দেখেছি স্পিডিং করতে। এই রাস্তাটা তো স্পিডিং এর জন্য বিখ্যাত। কারণ হচ্ছে এখানে বড়ে বাপ কি বিগড়ি হুই औलाद এখানে প্রচুর থাকে, প্রচুর। আর সব এই মার্সিডিজ, বিএমডব্লিউ, লাক্সারি গাড়ি সমস্ত। থাকতাম হামেশাই রাত 1টা কেচ ধা করে 8টা-10টা লোক এদিক ওদিক করে গেল, দেখলাম একটা ছেলে নামছে, সে আর কি নিজের মধ্যে নেই আর কি, চোখ টোকই বলে দিচ্ছে। হামেশাই আমরা দেখতে পেতাম যারা রাত্রেবেলা এরকম চাটা খেতে বেরোতাম। গোলপার্কে থানার সামনে আগে একজন সারা রাত চা বিক্রি করতো, ওই বয়স্ক লোকটাকে আর দেখি না। ওনার ওয়াইফও বসতো মাঝে মাঝে, একদম রামকৃষ্ণ মিশনের অপোজিট। ইদানিং তো আমরা রাত্রে বেরোতে দেখছি না ওকে আর। সারা রাত দোকান করতো। আর এই পাউরুটি ঘুগনির সকালবেলা যা দাম তার থেকে 10 টাকা বেশি দাম নিত রাত্রেবেলা। তাই নাকি? হ্যাঁ, রাত্রেবেলা যারা দোকান করে তারা একটু জিনিসপত্রের দাম নেয়, এবং সেটা সে জানিয়েই নাই, মানে যেহেতু সে রাত্রেবেলা জেগে আছে, বিক্রি করছে, সার্ভিস দিচ্ছে, সেই কারণে অনেক জায়গাতেই এটা হয়। মানে এই খাস গোলপার্কে তো আমি দেখেছি এটা। দিনের বেলা অসংখ্যবার এই রাস্তাটা দিয়ে আমরা গেছি, আপনাদের দেখিয়েছি। এত গাছগাছালি, দারুণ লাগে, দারুণ। এক্স্যাক্টলি। রাত্রিবেলা অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর লাগে দিনের বেলা। তো এবার আমরা একদম গোলপার্কের মুখে চলে এসেছি, মাদার ডেয়ারিতে। যেহেতু আমরা পূর্ণদাস রোডে যাব, তো গোলপার্কের মুখে গেলে সিগন্যালটা থাকবে, তো সিগন্যালটা এড়িয়ে যাওয়ার জন্য এই মাদার ডেয়ারির এখানে বাঁ দিকে দেখবেন যে রাস্তাটা চলে গেছে, এটা বলি একদম এই রাস্তাটা, এখানে আমরা ঢুকে গেলাম। এখান দিয়ে ঢুকে সোজা এই সামনে ললিতকলা একাডেমি আছে, ওই ললিতকলা একাডেমির গা দিয়ে যে রাস্তাটা ডান দিকে চলে যায়, সেই ডান দিকের রাস্তাটা আমরা ধরব এই সামনে। আচ্ছা বলে দিই, এইখানে এই যে মন্দিরটা আছে সামনে, দেখুন একটা মন্দির আছে, আর তার ঠিক অপোজিটে এই যে একটা গুমটি আছে, এই যে এই মন্দির, আর এদিকে এইটা ও এটা এইটা হচ্ছে বাবুদার চায়ের দোকান। একটা ঘুমিয়ে আছে এখন। এই বাবুদার চায়ের দোকানে আমরা সকালবেলা খেতে আসতাম। তো সেই বাবুদা আমাদেরকে নানান গল্প শোনাতো। সেটা হচ্ছে এই ভেতরে একটা সাউন্ড স্টুডিও আছে, যেখানে এই মিউজিকের কাজ, ডাবিং এর কাজ, সিনেমার এগুলো হয়। তো উনি নাকি একবার এই চায়ের দোকানের সামনে নাকি একবার বাপি লাহিড়ী এসেছে। না, এখানে অনেকেই এমন থাকেন যারা টেলিভিশনে কাজ করেন। হ্যাঁ, এই রাস্তায় অনেকেই দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে চলে এসছি, আবার কথা বলতে পারছি না। এই দেখুন কটা বাজে, 12টা 24 বাজে এখন। তো আমাদের ফার্স্ট ফুড জয়েন্ট রাস্তার ইজ অন ইওর রাইট, আজাদ হিন্দ ধাবা, পূর্ণদাস রোড। আমরা এখানে গাড়িটা রাখবো এবং গিয়ে অর্ডার করব। এবং অ্যাজ ইউজুয়াল আমি নামবো না, আমি নামবি না? না, আমি অর্ডার করে আসবো। হ্যাঁ, যা মনে চায় অল্প করে নিস, ঠিক আছে? ওকে। তো এই হচ্ছে আজাদ হিন্দ ধাবা, এই হচ্ছে আজাদ হিন্দ ধাবার মেনু কার্ড। প্রাইস মোটামুটি ঠিকঠাকই। তন্দুরি রুটি 18 টাকা, রুমালি রুটি 18 টাকা, বিরিয়ানিও
ঠিকঠাকই দেখছি। তো চলে এসেছে, আমরা অর্ডার করেছিলাম যেটা একটা রেশমি কাবাব। যেহেতু প্রত্যেকটা দোকানেই খেতে হবে তাই অল্প অল্প। আর তার সঙ্গে কি দিয়েছে দেখো, স্যালাড দিয়েছে, আর এটা একটা মিন্ট চাটনি, ধনেপাতা পুদিনা টক দই দিয়ে, এটা খুবই টেস্টি হয়। রাত 12:30টার সময় রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছি, রাতের খাবার এখনো হয়নি। এইটা সামনে হাতে নিয়ে বেশি কথা বলা যাবে না, গাড়ির ভেতরে যাব আর খাবো। তো এখানে রয়েছে 1 2 3 4 5 6 পিস চিকেন রেশমি কাবাব। আজকে রাতের ডিনার শুভেন্দুর তরফে, তাই এটা দাম আমি জানি না কত টাকা নিয়েছে। এটা হচ্ছে 348। তবে পোরশন মানে কাবাবগুলো বেশ বড়, মানে অন্য দোকান থেকেও খায় কিন্তু একটু যেন এর থেকে ছোট হয় কাবাব। আর খুবই ভালো খেতে, দারুণ খেতে। এই ধরনের খাবার আমার খুবই ভালো লাগে। দাঁড়া, ঠিক আছে, এটা হতোই, কিছু করার নেই, ঠিক আছে, আজ না হোক কাল হতো। এই ধরনের খাবার আমার খুবই ভালো লাগে। এই সব খাবারের সাথে আমার পরিচিতি হয়েছে কিন্তু শুভেন্দুর হাত ধরেই। ও আগে আমার মনে আছে আশুতোষ কলেজ লাগোয়া খাজা বিরিয়ানি বলে একটা দোকান আছে, দারুণ ফেমাস। যতীন দাস পার্কে এলে অবশ্যই খাবেন, রোড সাইড দোকান আর কি। ওখানে এরকম খুব সুন্দর সুন্দর টেস্টি সমস্ত মুগলাই খাওয়া দাওয়া, আহা দারুণ, খেয়ে নাও। চলে এলাম গোলপার্কের মোড়ে। এখানে পেট্রোল পাম্পটা বন্ধ থাকে, নইলে এখান থেকে নিয়ে যাওয়া যেত। এটা কোনোদিনই খোলা থাকে। তো আমরা এখন রয়েছি গড়িয়াহাটের একদম মোড়ে। এখান থেকে আমরা ডান দিক নেব, কসবার দিকে যাব। কসবাতে আমরা ফিউল আপও করে নেব, আর আমাদের সেকেন্ড ইটারিজ যেটা সেটাও কসবাতেই। গড়িয়াহাট মোড় আর কিছুদিন পর এই মুহূর্তে, মানে এই রাত্রির এখন 12:30 বাজে, এই টাইমটাও থাকবে পুরো একেবারে জমজমাট। বাপরে কি গাছ দিয়ে গেল না, ওর কোনো নিয়ম মানার ব্যাপার, লাগলে ওকে দিতাম আমি। ও এত গাছ দিয়ে গেল। যাই হোক, আমরা এই বিজন সেতু ক্রস করছি এখন। এই বালিগঞ্জে আমার মনে আছে শুভেন্দু আমাকে প্রথম, মানে তখন আমাদের ফার্স্ট ইয়ারের হয়তো সপ্তাহ 2-3 ক্লাস হয়েছে, তারপর শুভেন্দু আমাকে নিয়ে এসেছিল এখানে একটা মিষ্টির দোকানে পিঠে খাওয়াতে। আশীর্বাদ আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডার। যারা বালিগঞ্জ স্টেশন যাতায়াত করেন, এরা কিন্তু শীতকালে হেভি পাটিসাপটা করে, খুবই ভালো। মানে অধিকাংশ জায়গায় আমি দেখেছি ক্ষীরের পাটিসাপটা হয়, এটা একদম অথেন্টিক নারকেলের পাটিসাপটা। এটা আমার একদম পছন্দ না, এখানে নারকেলের পাটিসাপটা দারুণ। আর অদ্ভুতভাবে মিষ্টির দোকানটার নামও আশীর্বাদ। হ্যাঁ, যেহেতু আমাদের ফ্ল্যাটের নাম, আমরা যে বিল্ডিং এ থাকি তার নাম আশীর্বাদ, সেটাই বলছি। যেমন এইখানে আমরা যাচ্ছি হচ্ছে কি বলে জায়গাটা, আরে খুব বিখ্যাত একটা পুজো হয় কসবার দিকে, বোসপুকুর। ইয়েস, বোসপুকুর। এখানে শীতলা মন্দির আছে, আরো অনেক কিছু, অনেকগুলো পুজো হয়। তো ওই দিক অতটা যাচ্ছি না, তার আগে থেকে এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি। সামনে গেলেই বাঁহাতে পড়বে হচ্ছে একটা ওয়াও মোমো। এখন কাবাবের পর মোমো। বিষয় হচ্ছে এই কসবার এই ওয়াও মোমোটা সারা রাত খোলা থাকে। আপনারা যারা এই রাস্তায় আসেন, তারা যদি রাত্রেবেলা মধ্যরাতে কিছু খেতে চান, যদি অন্য কিছু না খোলা থাকে, এই ওয়াও মোমোটা
365 দিন 24 ঘন্টা খোলা থাকে, সারা রাত খোলা থাকে। ঠিকই, এর আগেও একবার খেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে। গাড়িটা একটু দূরেই রাখবো, কারণ হচ্ছে সামনে যেহেতু সিগন্যাল, এখানেই থাকবে গাড়িটা। এইখানে আমি আছে গিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসবো। তো এই ফুটপাথ ধরে এগিয়ে গেলেই এইখানে ওয়াও মোমোটা, একদম বোসপুকুরের যে পুজোটা হয় এই সামনেই হচ্ছে পুজোটা, এখানে ওয়াও মোমো। তো বিষয় হলো যেটা আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ওদের এখন এই রাত্রেবেলা 20-25 মিনিট লাগবে, কারণ 8টা-10টা অর্ডার ওদের জোম্যাটো সুইগি থেকে সব ঢুকে পড়েছে। তো সেই কারণে এখন এটা ভাবছি যে বেরিয়ে যায়, কারণ হচ্ছে পরের যে ইটারিজ সেগুলো আমাদের কভার করতে হবে। তো যেহেতু আমাদের মানে ওয়াও মোমো মিশন সাকসেসফুল হলো না, তো এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বলবল সিং ইটিং হাউস। এটা আবার কোথায়? নাম তো খুবই শুনেছি। হ্যাঁ, এটা হচ্ছে ভবানী লাগিয়ে নিয়েছে। তাই ওইদিকে যাচ্ছে আমরা। আচ্ছা, এখন ঘড়িতে কটা বাজে? হ্যাঁ, আমরা এখন 1:30। আমরা এখন সোজা যাচ্ছি রাসবিহার। বাবা কি হেজি! কটা বাজে? 1:30। কোথায় লেখা আছে? 1:34। এই তো। ও হ্যাঁ হ্যাঁ, সরি। রাত 1:30টার সময় আমরা এখন যাচ্ছি। বলবন্ত সিং এ ভাই কি পাওয়া যায় শুভেন্দু? তরকা রুটি? না না, বিভিন্ন জিনিস পাওয়া যায়। তরকা রুটি, রুটিও পাওয়া যায়, আবার চা ফাও পাওয়া যায় সারা রাত। এই মাঝরাতে আমি আর যা খাই, চা খাচ্ছি না বাবা। ওদের তো চাটাই ফেমাস। হ্যাঁ, হ্যাঁ, তুই খা গিয়ে চা। না না, আরো অনেক কিছু পাওয়া যায়, মানে চাটাও ফেমাস, আমি তাই বলছি। তাহলে কি আগে কোনো ক্যাফে যাবো? কোন ক্যাফে তোর জন্য খোলা রেখেছে? হ্যাঁ, এই ক্যাফে এখানে খোলা তো, একটা হোন্ডোস সারা রাত খোলা। তাহলে কি হোন্ডোস যাবো আগে? তাড়াতাড়ি নাও ডিসিশন, আমি বুঝতে পারছি না। কিন্তু হোন্ডোস যেতে গেলে আর ওদিকে চলে যেতে হবে আমাদের। কোন দিকে যেতে হবে? যোধপুর পার্কের দিকে। তাহলে বলবন্ত সিংই চলো, যেটা আগে বলবন্ত সিং এর দিকে যাই। এই এখানে একটা ভালো আইসক্রিম পার্লার ছিল, যদিও সেটা আইসক্রিমটা সবার শেষে খাওয়ার জিনিস। আইসক্রিম এখন খাবো না। আইসক্রিম পার্লারটা আপনাদেরকে আরেকদিন আনবো। ওটা আমাদেরকে প্রণব আমাদের আবিষ্কার করেছিল আইসক্রিম পার্লারটা। ওরা আসে, ওটা একদিন আসবো আমরা, কেমন? হ্যাঁ, দুর্গাপুজোর দিন 10 আগে আমাদের দক্ষিণ কলকাতার ছবিটা হালকা করে একটু দেখিয়ে দিই। বাঁদিকে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে বাঁশ লাগানো হয়ে গিয়েছে। কিছুদিন পরে এখানে পুরো বিজ্ঞাপনে ছয়লাভ হয়ে যাবে। আর ডান দিকটা মানে ত্রিধারার দিকটায় দেখুন লাইটিং বসে গিয়েছে। কি ঠিক বললাম তো শুভেন্দু? ত্রিধারা নাকি? এই তো ত্রিধারার গেট। বাদিকে তার মানে বালিগঞ্জ কালচারাল। হ্যাঁ, তাহলে পিছনে ফেলে এলাম হিন্দুস্তান পার্ক। সবই শুনতেই ভালো লাগে। এখানে এলে সারা বিকেলে হয়তো 3টে ঠাকুর দেখা হবে। মানুষই তো এগোয় না, খালি মাথা আর মাথা। আমি এসবে নেই। এসবে নেই মানে ঠাকুর দেখা হবে না? হবে মানে ওই আর কি, মানে পাড়ার ঠাকুর জিন্দাবাদ, আমার তো তাই মনে হয়। সাবেগী ঠাকুর, অত তাম ঝাম এইসব নেই, শান্তি মাথায় মণ্ডপে খানিকক্ষণ বসা, বেশ, তাই তো? পুজো মানে কি? পুজো মানে হচ্ছে আনন্দ, তার সঙ্গে একটু খাওয়া দাওয়া, একটু রিসেস টাইম কাটা। তবে অনেক মানুষের কাছে পুজো মানে কলকাতা থেকে ধাম। অনেক মানুষ কিন্তু শুভেন্দু পুজোয় কলকাতায় থাকে না, ঠিক তেমনই আমার মতো প্রচুর লোক পুজোর সময় যেখানে থাক কলকাতা ছেড়ে যায় না। তোকে তো আমি বলেছিলাম যে চল পুজোর সময় বেরিয়ে। না, অসম্ভব। ঠাকুর দেখি চাই না দেখি, ঘরে বসে থাকবো, তাও আমার নিজের শহরে থাকবো। দেশপ্রিয় পার্কের লাগোয়া যে রাস্তাটা, সেইটা ধরে নিলাম। এখানে অনেকগুলো জয়েন্ট খোলা থাকে, এইটা বোধহয় একটা। এটা চাইনিজ, এই দেখো
সাউথ ট্যাংরা রোড, একদম আপনার দেশপ্রিয় পার্কের গায়ে। এই সিগন্যাল থেকে আমরা বাম দিকে ঢুকবো। প্রচুর দুর্গাপুজোর প্যান্ডেল ইতিমধ্যেই হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ওটা দিন বাকি। কতদিন পর হাজরার মোড়ে এলাম, বাবা। হ্যাঁ, একদিন মানে একটা সময় রোজ আসতাম, রোজ। এই হাজরার মোড় থেকেই আমার ইন্দ্রাণীর সব শুরু মানে আমাদের দুজনের দেখা, আমাদের একে অপরকে চেনা, আমাদের কলেজের পর ঘোরা, সব এই চত্বরটাকে কেন্দ্র করেই হতো। শুধু এই দিকে গাড়ি নিয়ে আমরা প্রথম আসছি, কিন্তু হ্যাঁ এই রাস্তায় ইউজুয়ালি আসলে কোনো দরকার পড়ে না। এই সেই বসুশ্রী সিনেমা, এই বসুশ্রী বন্ধ হয়ে গেছে, জানি না তো, ভেঙে চুরে দিয়েছে। তাহলে উঠে গেল। সেই দেবজীবন বাবুকে মনে আছে? হ্যাঁ, ধুতি পাঞ্জাবি পরতেন। সে একটা ইন্টারভিউ এর জন্য এসেছিলি না? আমি ওনার ইন্টারভিউ করতে এসেছিলাম। এই বসুশ্রীর উনি কর্ণধার ছিলেন, তো সেই সময় তারপর থেকে আমরা যখন যেতাম বহুবার আমাদেরকে বলেছেন, দেখো না ইচ্ছে মতো সিনেমা দেখো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ টিকিট কাটতে হবে না। উনি আমাদেরকে অ্যালাউ করেছিলেন। 2-3টে সিনেমা দেখেছিলাম এরকম করে, মনে আছে। আই লাভ কলকাতা। যতীন দাস পার্কটাও এখন বদলে গেছে। যতীন দাস পার্কে এটা কি হয়েছে? হকার্স কর্নার, দোকানপাট হয়েছে বাবা, ফাঁকা ছিল। আর এই রাত্রিবেলার আশুতোষ কলেজ, এই তো এই গেট। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, ভবানীপুরে কিন্তু প্রচুর বিখ্যাত পুজো হয়। কিন্তু কলকাতার অন্যান্য জায়গা মানে উত্তর বা দক্ষিণের কিছু নামজাদা পুজো যেভাবে লাইমলাইট পায়, ভবানীপুরের এরকম প্রচুর বড় বড় পুজো আছে, সেই অর্থে কিন্তু অতটা হাইপ পায় না বা লাইমলাইট পায় না। তবে আমি বলবো ফাঁকায় ফাঁকায় যদি ঠাকুর দেখার হয়, আপনারা ভবানীপুরে আসতে পারেন। এখানে তাই না, একটা গলিতে ঢুকে গেলে পরপর প্রচুর পুজো, আর ম্যাক্সিমামই ফাঁকা, এবং লাইন হলেই সেটা মানে হলেও সেটা চলমান। মানে আমি নাম করছি না, কিছু কলকাতার খুব বড় বড় কিছু পুজো আছে যেরকম ভাবে ওরা মানে ভিড়টাকে ক্রিয়েট করে, দেখি তো মানে ওইভাবে আটকে আটকে যেভাবে ভিড়টাকে ক্রিয়েট করে, এখানে কিন্তু প্রচুর ফাঁকায় ফাঁকায় ভালো ভালো ঠাকুর দেখতে পারবে। আমাদের এই বছর সত্যি বলতে এখনো ঠাকুর দেখার কোনো প্ল্যান নেই, সেই অর্থে মন মেজাজও নেই যে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো। মানে সবই হচ্ছে, দেখুন কেনাকাটিও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু মানে ভেতর থেকে যেন সেই টানটা পাচ্ছি না, মানে অন্যান্য বার যেটা হয় এবার সেটা হচ্ছে না। যাই হোক, তো যদি আসা হয় তাহলে ঠিক করেছে এদিকেই আসবো, নইলে আর ভিড়ের মধ্যে তো কোনো প্রশ্নই ওঠে না। দেখতে দেখতে তো এক্সাইডের মোড় চলে এলাম। এবার কোন দিকে? ও ওই পিজির ওই দিকটা কি ওটা? হ্যাঁ, ওই দিকেই তো দেখাচ্ছে। তো ভেতর দিয়ে নিতে পারতি, কালীঘাটের ওই দিক দিয়ে। ঠিক আছে, মেন রোড। হ্যাঁ ওয়ান ওয়ে হবে বা এরকম। হ্যাঁ ঠিকই, রাত্রিবেলা আবার বোঝা যায়। একটা রেস্টুরেন্ট খোলা, কি একটা পাঞ্জাব রেস্টুরেন্ট খোলা ছিল? কেউ নেই, জানি না এখন।
রাস্তা থেকে ঠিক এক্সাইডের আগের যে মোড়টা সেখান থেকে আমরা ওই যে দেখা যাচ্ছে এক্সাইডের ফুটব্রিজ, ওই সোজা আমরা চলে যাচ্ছি বাদিকে। এখানে তাও রাস্তায় লোকজন বেশ ভালোই রয়েছে। এই যে ডান হাতে করছে বলবন্ত সিং ইটিং হাউস। হলো কেলকা কীর্তি, এরা তুই বাদিকে রাখ না, বাদিকে রাখা যাবে। আবার এখানটা তো পুরো জমজমাট, তাই না? অনেকেই রাত্রেবেলা আসে, খায় দায়, বগল বাজায়। শুভেন্দু এরকম যখন গাড়ি পিছোতে হয় বা এগোতে হয় এরকম জিপটা বার করে, এগুলো থাকে মুদ্রা দোষ কিছু কিছু লোকে, জানিস তো? আমার মনে হয় যে ইয়ে হবে আর কি, মানে কি হবে, আরো বেশি কনসেন্ট্রেট করতে পারবো। চা খাবি নাকি? দেখি কি পাওয়া যায়। না তোকে আবার এখানে বই নিয়ে আসতে হবে, আমিও যাই, চল তাহলে। হ্যাঁ চল। বড় ভাই সূর্য ভবনে রয়েছে। তো এদের এখানে এই কাউন্টার সিস্টেম আছে, এখান থেকে আপনি বিল করে নেবেন এবং নির্দিষ্ট কাউন্টারে সেখানে গিয়ে আপনি জমা দিলে সেখান থেকে আপনাকে আপনার অর্ডার দিয়ে দেবে। আমাকে বললো লাস্ট কাউন্টারে যেতে, কারণ লাস্ট কাউন্টার থেকেই পাওয়া যাবে যেটা আমি অর্ডার করেছি। এই রেডি হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ। এই হচ্ছে বলবন্ত সিং ধাবাজ স্যান্ডউইচ। নে ধর। বাহ, এটাই ঠিক ভাবলাম যে এরকমই খাই। হ্যাঁ হ্যাঁ আবার ঢুকে। আচ্ছা, তো হাতে দেখতেই পাচ্ছি চলে এসেছে। এটা কি কর্ন ভেজ স্যান্ডউইচ? এটা ভেজ কর্ন চিজ স্যান্ডউইচ। বাহ, তো একটুখানি চেখে দেখি। বলবন্ত সিং ধাবা স্পেশাল। ভালো খেতে, দারুণ, একদম লাইভ বানিয়ে দিল, দাঁড়িয়ে ছিলাম তখন বানাচ্ছিল। একদম পুরো লোডেড ভেজিস ভেতরে। ঘড়িতে এখন বাজে দেখুন হচ্ছে 2:18, যেহেতু রাত 12টা বেজে গেছে, 24শে সেপ্টেম্বরও হয়ে গেছে। বলবন্ত সিং ইটিং হাউসের সামনেটা কিন্তু বেশ জমজমাট। আমার আসলে আইডিয়া ছিল না যে রাত 2টো বা সারা রাত এখানটা এরকম জমজমাট থাকে বলে। তো এই রাস্তাটা কিন্তু বেশ জমজমাট, প্রতিনিয়ত গাড়ি আসছে গাড়ি যাচ্ছে, সবচেয়ে বেশি হ্যাপেনিং এই জায়গাটা খুবই, আর প্রচুর লোকজন। মানে এখানটা আসলে মনে হবে যে কলকাতা জেগে, তাই না? সারা রাত কলকাতা জেগে মনে হবে। তো কি হয়েছে নেক্সট ডেস্টিনেশন? নেক্সট আবার কোথায় বাবা? ও বাবা, এখন তো সবে মাত্র ঠিকঠাক ভাবে দুটোই দেখালাম, আর ওয়ামো তো গেলাম আর এলাম, আমরা তো কিছু খাওয়া গেল না। এবার কোথায় যাবো না সিরিয়াসলি? চলো না, আর খিদে নেই আমার। দূর। এই আগে বাঁ দিকে এখানেও একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি, আপনা ধাবা। এখানেও প্রচুর মানুষের ভিড় বাবা।
এখানে রয়েছে আজাদিন ধাবা। আজাদিন ধাবার অনেক ব্রাঞ্চ, প্রচুর। সে আমার মনে নেই মন্দারমণিতেও দেখলাম ওদের হোটেল আছে বা রেস্টুরেন্ট। হ্যাঁ মানে রেস্টুরেন্ট তো আছেই, হোটেলও রয়েছে আজাদিন ধাবা। এই রাস্তা জুড়েই প্রচুর দোকান খোলা। আর রাস্তার দুধারে অনবরত মানে গাড়ি আসছে যাচ্ছে। আমরা হরিশ মুখার্জি স্ট্রিটে রয়েছি না? এটা হরিশ মুখার্জি স্ট্রিট, ঠিক। তো আমরা এখন রয়েছি চক্রবেড়িয়া রোড, ভবানীপুর। এরপরে আমরা কোথায় যাচ্ছি? শর্মা ধাবা। বাবা পরপর ধাবার খোঁজ। হ্যাঁ না, এই ফুড জয়েন্টটাও সারা রাত খোলা থাকে। আর এদের শর্মা ধাবা হলেও মানে এই বলবন্ত সিং এ যেরকম কোনো ননভেজ আইটেম পাওয়া যায় না, শর্মা ধাবাতে কিন্তু ননভেজ আইটেম পাওয়া যায়। লেটস সি। আমার তো এখনই জাস্ট মনে হচ্ছে খালি ভরপেট জল খাই, আমার আর কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই। শুভেন্দু বেরিয়েছে এন্থু নিয়ে, আপনাদের দেখাবে সমস্ত ফুড জয়েন্টস। দেখা যাক কত দূর কি কার খাওয়া যেতে পারে। না না, খাওয়া যাবে না, এইটুকু খেয়ে তুই এরকম করছিস। এই জায়গাগুলো আমরা দুর্গাপুজোর সময় এসে এসে এইখানে গাড়ি রাখি, এখানে হেঁটে যাই। ঠিক। এবং দুর্গাপুজোর সময় না রাস্তাঘাট আমি তো মোটে চিনতে পারি না, আমার সব একরকম লাগে। ঠিকই বলেছিস, কিন্তু এখানে গাড়ি রাখি আমার একটু মনে আছে। ও তার মানে এখানে আশেপাশে ওই পুজোগুলো হয়, মনে আছে? সেই পরপর যে এদিক ওদিক করে দেখতাম। এক্স্যাক্টলি। চক্রবেড়িয়া রোড থেকে বেরিয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস বালিগঞ্জ সার্কুলার রোড। টুয়ার্ডস বালিগঞ্জ, এটা চক্রবেড়িয়াই। চক্রবেড়িয়ার ওপার থেকে এপারে এলাম, মেন রোডটা। এক সাইডের রাস্তাটা ক্রস করে চক্রবেড়িয়ার ওপারে ছিলাম, এবার এপারে এলাম। এই রাস্তাটা পুরোটাই চক্রবেড়িয়া। তাহলে এটাকে বালিগঞ্জ সার্কুলার রোড বলছে কেন? সার্কুলার রোড হয়তো বলছে, তো আমি জানি এটাও চক্রবেড়িয়া। ওসব ম্যাপে এটা ঠিকই বলেছিস তুই। তুই সবই ঠিক জানিস, বুঝলি তো? আমি কিছু জানি না। তুই তো 10 বছর রইলি আর আমি রইলাম 28 বছর, ঠিক আছে? না না, তবে বালিগঞ্জ সার্কুলার রোড এটা কিন্তু তাই আমার যতদূর মনে হয়। এই যে চলেই এসছি শর্মা ধাবা। এখানেও দেখো কাবাব, তারপর এখানে কি কি রয়েছে দেখো সব, তন্দুরি চাপ, সোয়া চাপ। এই সোয়া চাপ ব্যাপারটা বেশ ফেমাস দেখছি, তখন ওখানেও বললি যে রয়েছে রুমালি রুটি। আসলে যারা ভেজ খায় তারা তো এখন কি খাবে অপশন, পনির ছাড়া শর্মা ধাবা। হ্যাঁ ঠিক আছে, হচ্ছে শর্মা ধাবা। কি নিবি এখানে? বেকার এনেছিস আমাকে, আমার কিছু খাবার এখানে। আমি বলি কি চিকেন তন্দুরি নিচ্ছি 2 পিস খাপ। কি এটা? তন্দুরি চিকেন? তন্দুরি উইথ বোন হবে। ওকে। আর এখানে অপশন কি কি আছে? লেট মি চেক। দেখো বাবা, মাটন চিকেন দেখেই তো কেমন একটা লাগছে, মানে এখন এই সময়। ডাল তরকাও রয়েছে, মেনুর কমতি নেই, অনেক কিছুই রয়েছে। অনেক, সারা রাত সার্ভিস দেয়, সব পাওয়া যায়। चिकन तंदूरी होगा जी सर। ये कितना पीस रहेगा? मतलब 2 पीस? प्लेट में 4 पीस रहता है सर, हाफ में 2 पीस। नहीं, पोर्शन कितना होता है? टंगड़ी होता है साइज 2 ब्रेस्ट पीस होता है, 2 टंगड़ी होता है। अच्छा, तो
আজকে মোটামুটি এই লেট নাইট ইটারিস ব্লগে বেশিরভাগই আমাদের হয়ে গেল হচ্ছে ধাবা। তিনটেই আমরা এখনো পর্যন্ত ধাবাই কভার করেছি। আর এই তিনটে ধাবাই কিন্তু মানে এরকম নয় যে এই মাসে রাতে খোলা, আবার পরের মাসে হয়তো অতটা পর্যন্ত খোলা পাবেন না। এই তিনটে ধাবা কিন্তু 365 দিন সারা রাত খোলা থাকে। যেমন কিছু কিছু ক্যাফে আছে যারা পুজোর সময় সারা রাত খোলা রাখে, আবার অন্যান্য সময় হয়তো পাবেন না। যেমন একটা যোধপুর পার্কে হোন্ডোজ বলে একটা ক্যাফে, এখন আবার দেখছি ওটা টেম্পোরারি ক্লোজ দেখাচ্ছে। তো তাহলে তো বলতে হবে যে এই মুহূর্তে চালু নেই, কিন্তু ওটাও শুনেছিলাম যে সারা রাত নাকি খোলা থাকে। বোধহয় এটা আমাদেরই খাবার আসছে। চলে এসেছে, ধরো এটা। থ্যাংক ইউ। তন্দুরি চিকেন, তার সঙ্গে এটা ওই টক দই আর ধনেপাতা দিয়ে যে চাটনিটা হয়, আর শসা, এই পেঁয়াজ আর লেবু। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হেভি অ্যারোমা। আরেকটা এক্সট্রা প্লেটও দিয়ে দিয়েছে। একটাতেই হয়ে যাবে নাকি? এটা তুমি বলবে। যদি হই সুজন, এক থালাতে দুজন। গার্নিশ করি। তো শুভেন্দু যেহেতু এই ধরনের খাবার ভালোবাসে, আর এই ধরনের খাবার না খেলে আমি দেখেছি মানে হয় না, সব পেট আইঢাই করে না, মানে আইঢাইও করে না, কোনো বাজে ঢেকুরও হয় না, বদ হজমের কোনো গল্প নেই। এগুলো বেশ, কারণ এগুলো সহজে হজম হয়ে যায়। হচ্ছে পোড়া জিনিস, আর পোড়া জিনিস খেলে মানে কপাল পোড়ে না, বরং স্বাস্থ্য ভালোই থাকে। আর আদিম কাল থেকে আদিম মানুষ মাংস ঝলসে পুড়িয়ে খেয়ে আসছে, তাহলে আমরা আমাদের মধ্যে সেই গুণ আছে। শুরু করো, খেয়ে দেখো। বাহ, সত্যি তন্দুরি চিকেন। এটা দেখেই মনে হচ্ছে এটা খুবই টেস্টি। এখন আমি খাইনি, খাবো, তবে ভালো লাগলে এখানে কিন্তু আবার আসবো শুভেন্দু। অনেকদিন আগে পার্ক সার্কাসের ভেতরে একটা হোটেল ছিল, হীরা হলিডে ইন বলে। ওর ভেতরে ওরা একটা তন্দুরির দোকান করতো, ওই নিচের গ্রাউন্ড ফ্লোরটাতে। দুর্দান্ত করতো, এটা এক্স্যাক্টলি এরকম টেস্ট হতো। হ্যাঁ নাকি? আমার মনে হয়, আমি যদি খুব ভুল না হই, এটা কাঠের জালে যে মানে ভাট্টি হয় না, এইটাতে। কারণ এই যে স্মোকের মানে যে গন্ধটা আমি পাচ্ছি না, হেভি হেভি, মানে একদম। নাও খাও। আমি ভাবলাম তুই আমাকে খাওয়াবি। আমাদের খাওয়া দাওয়া শেষ, 3টে জায়গায় খাবার খেলাম। তো সব থেকে ভালো তোমার কোন জায়গায় খাবার লাগলো? আমার কিন্তু এই লাস্টের শর্মাটা সব থেকে ভালো লাগলো। আমারও সেম কথা, কারণ এইখানে খাবারের মানে তন্দুরি যেটা আমরা খেলাম এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। আপনারা তন্দুরি ট্রাই করতে হলে অবশ্যই কিন্তু এই শর্মা ধাবাতে অবশ্যই আসবেন। আর এইটাতে আমি 5-এ 5 দেবো। তুমি কত দেবে? ফুল মার্কস। আমারও কিন্তু মানে ফুল মার্কস দেওয়ার মতোই মনে হলো। মানে ওদের অ্যাকচুয়ালি বলবন্ত সিং ধাবাতে যেটা হলো যে ওখানে চাটা ঠিক আছে, কিন্তু আসলে বাইরে এত গরম না, এখন চা খাওয়ার মুড সত্যি আমার ছিল। সত্যি কথা, শীতকাল হলে না এই মধ্যরাতে চা বেশ মানে আয়েশ করে খাওয়া যেত, এনজয় করে খাওয়া যেত। কিন্তু এই এখন গরমের মধ্যে মানে কোল্ড ড্রিঙ্ক করছে ভেতরটা। তো আর বলবন্ত সিং ধাবার খাবার বলতে আমরা তো স্যান্ডউইচ খেলাম, দেখতেই পেলেন। স্যান্ডউইচ যেরকম হয়, নাথিং মানে এক্সট্রা কিছু, যেরকম হয় সেরকমই। ওটা আমি 4.5 দেবো আউট অফ 5। তুমি কি তাই দেবে? না, আমি 4.5ও দেবো না, আমার আহামরি কিছুই লাগেনি। মানে 4ও না, 3টি হবে। বলবন্ত সিং ধাবা আসলে ওরা একটা নিজেদের মার্কেট তৈরি করে ফেলেছে, এবার ওরা যা বানাবে সেটাই লোকে খাবে। দেখলে না, প্রচুর লোক আসে রাত্রিতে।
আর আজাদিন দাবাকেও কিন্তু আমি 5-এ 5 দেবো, কারণ ওরা ওদের জায়গা থেকে কাবাবটা খুবই ভালো বানিয়েছে। খুব ওই জায়গাটা তো অত পশ না, মানে প্রচুর লোক যে ওখানে আসে একটুখানি। হ্যাঁ হ্যাঁ, তাও সারাদিন কিন্তু খুব জমজমাট থাকে, রাত্রিবেলাটা ফাঁকা স্বাভাবিক। তো শুভেন্দু এক্ষুনি বলছিল যে ইন্দ্রাণী এরপরে দেখি কোথায় যাওয়া যায়, মানে ওইসব একেবারেই না। খাওয়া দাওয়া এখানেই শেষ। এখন রাত্রি কটা বাজে দেখবেন? একটা ক্যাফে খোলা, এই রাস্তায় অনেকগুলো খোলা ক্যাফে। এখন রাত্রি বাজে হচ্ছে রাত 3টে। দেখা যাচ্ছে না, রাত 3টে বাজে, 2:58। আমরা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, বাড়ি যেতে হবে। তুই কি আইসক্রিম খেতে চাস? না, আজকে আর আইসক্রিম খাবো না গো, টু মাছ হয়ে যাবে। রাত 3টের সময় আইসক্রিম খেয়ে, সামনে আবার পুজো আসছে, আর পুজোর সময় শরীর টরির একটু বিশেষভাবে খেয়াল রাখা দরকার, কারণ অনেক জায়গাতেই ডাক্তাররা আনঅ্যাভেলেবেল থাকে, ছুটিতে থাকেন। তো আমাকে এটা আমার মা খুব বলে যে পুজোর সময় একদম শরীর খারাপ করলে চলবে না, একদম শরীর ঠিক রাখতে হবে। যাই হোক, ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি, কি তাই তো? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলেও কিন্তু আমাদের ফেসবুক পেজ অড কাপলকে ফলো করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা।